গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রেটাই করছি। তো যাই হোক, দেখো আমি সকালবেলা আমাকে হয়তো তোমরা দেখছো যে গামছা গায়ে দিয়ে আছি কেন। আসলে কি বলো তো, আমাদের বাগানে না ওই আম গাছের মুকুলগুলো ঝরে যাচ্ছে, সেই জন্য না আম গাছে তেল দিতে এসছে। কি তেল না কি ওষুধ বলে আমি জানি না। তো আমি ভেতর দিকে না, সামনের দিকে যে কটা গাছ আছে সেখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম যারা দিচ্ছিলো আর কি। তো ওই জন্য গায়ে গামছাটা দিয়ে বেরিয়ে গেছি। এবার আমার সামনের দিকের গাছগুলোতে অতটা দিতে হয় না, কারণ সামনের দিকে অতটা আম হয়নি, হয়েছে কিন্তু অন্যান্য বছরের মতন হয়নি। আর এই ভেতরে বাগান, এই যে বাগান দেখো, তোমাদেরকে প্রায় বলি বাগানটা ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু সময়ের অভাবে না যেতে পারছি না। আর আমি একা তো খুব একটা যাই না, সোমনাথ থাকলে যাই, খুব শ্বশুর থাকলে যাই। তো যাই হোক, আমি সামনের দিকে দাঁড়িয়েছিলাম, ওগুলো দিল, ওষুধটা দিল, দিয়ে চলে গেল, সেই জন্যই গামছাটা গায়ে দিয়েছিলাম। তা তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তো যাই হোক, আজকে রান্না বান্না নেই, তোমরা তো জানো সোমনাথ এখন সকালবেলা টিফিন, আজকে টিফিন বলতে সেরকম কিছু নিয়ে যায়নি, ওই ছাতু একটুখানি গুলে খেয়ে গেছে, আর চা বিস্কুট, না প্রথমে চা বিস্কুট খেয়েছে, তারপর ছাতু গুলে নিয়ে খেয়ে গেছে, আর ওখানে ক্যান্টিনে খেয়ে নেবে। যাই হোক, আর ছেলেকে আজকে স্কুলে পাঠাবো না, একবার সোমবার থেকে পাঠাবো। কেন বলো তো, ও কালকেও দেখছিলাম, কালকে পড়তে পাঠিয়েছিলাম, পড়ে এসে দেখে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে শ্বাসের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, কটা দিন একটু দেরি করি না, কী হয়েছে? ওর মনে হয় 21 তারিখের মধ্যে এক্সাম শুরু, ফার্স্ট টাইমসে। তার আগে যদি সুস্থ না হয় তো অসুবিধায় পড়ে যাবো। তো যাই হোক, আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে একটু বাড়ির কাজে মানে যুক্ত হচ্ছি, বাড়ির কাজে হাত দেবো আর কি, সেগুলো তোমাদের শেয়ার করছি। সবার আগে এটা পরিষ্কার করবো, পরিষ্কার করে লাভ নেই, আমরা ফিল্টার তো ব্যবহার করি না। আমার বিয়ের পর আমার শ্বশুরমশাই এই ফিল্টারটা কিনে দিয়েছিল, ঠিক আছে? ফিল্টারটা কিনে দিয়েছিল বলে আমাকে তো মা বলে, তো আমার গ্যাস অ্যাসিডিটি প্রবলেম হতো, তো আমি বলে এখানকার জল হয়তো শ্যুট হচ্ছে না মা। তো আমি তখন অতটা জলের প্রচল ছিল না, যে এখন যে আমরা কিনে জলটা খাচ্ছি, আমার মনে হয় তখন তো আমার এখানে ছিল না, জলের ওরকম প্রচল ছিল না কিনে খাওয়া জল। তো তখন এই ফিল্টারটা আমাকে কিনে দিয়েছিল শ্বশুরমশাই, অনেক জল খাবে। তবে তারপরে যেই জল এরকম আমরা তো জল কিনে খাই, ওই যে ড্রামটা দেখতে পাচ্ছ, ওই দেখো ড্রামটা দেখতে পাচ্ছ, ওই ড্রামে জল কিনে কিনে খাই। তো এটার দরকার হয় না, এটাদের মধ্যে আমি মাসকাবারি জিনিস এলে জিনিস রাখি, কখনো চাল রাখি। তো এটা ভাবছি ধোবো, ধুয়ে দেখি রান্নাঘরে কী রাখা যায়। আর তোমাদেরকে অনেকবার ধরে বলি, আমি আমার যেটা মাসকাবারি জিনিস তোমাদের কাছে শেয়ার করবো, আমি কীভাবে আনি, কীরকম করে স্টোর করে রাখি সেটা দেখাবো, দেখানো হয় না, বলো না সব সময়ের অভাবে গো। তো দেখো এই যে এর মধ্যে আমি স্টোর করে রাখি, দেখো আনা হয়ে গেছে। সোমনাথ মাসের 30 তারিখ যখনই পড়বে, 30 থেকে 1 তারিখ 2 তারিখের ভেতরে নিয়ে চলে আসে, ঠিক আছে? ওই কাজের চাপের মধ্যে ফাঁক করে একটা সময় গিয়ে আমাদের দোকানে বলা থাকে, লিস্ট দিয়ে আসি কাকুতির দোকানে। এর মধ্যে ডাল, জিরে, বাদাম, গোবিন্দভোগ, আর এই যে আমার লিস্ট, এই যে আমলিয়া, সব ঢুকিয়ে রেখেছি, এখন বের করার সময় পাইনি। নুন, মানে যেগুলো যেগুলো আমার লাগবে সেগুলো আমি বের করে রাখি, রেখে কৌটোর মধ্যে রেখে দিই, আবার যখন লাগে তখন আবার নিই। মানে এর মধ্যে থেকে কৌটোয় ঢেলে রাখি কিছু, যখন খুব বেশি হয়ে যায় কৌটো থেকে, তখন এখানে নিয়ে রেখে দিই, মানে দোকান থেকে নিয়ে এখানে রাখি, তারপরে যখন আমার লাগে সেগুলো কৌটোর মধ্যে রান্না করে রেখে দিই, তারপর আবার বাকিটা এর মধ্যে রেখে দিই, এইভাবে স্টোর করে রাখি। আরও কাজ আছে, দেখো এক গামলা, দেখতে পাচ্ছ, এক গামলা জামা কাপড়, সেই ঠাকুরনগরে গেছিলাম, তারপর থেকে আর কাচা হয়নি সেই জামা কাপড়। আর আমি একদিন জামা কাপড় পরলে না, পরের দিন সেটাকে আমি হয় ধোবো নাহলে কাচবো, সেই জামা কাপড় আমি ওয়ার্ডরোবে ঢুকাই না। এই দিদিরাও রেগে যায়, খুব রেগে যায়, এই জামা কাপড় তো রং টং উঠে যাবে সব, কিছু করার নেই, কী করবো বলো। তো চলো আমি কাজগুলো করে নিই, আরও একটা কিছু কাজ আছে। ও বাগানে যাবো একবার নিম পাতা তুলতে, আজকেও নিম পাতা ভাতে খাওয়াবো ছেলেকে, মানে ওই আলু ভাতের সঙ্গে নিম পাতা গুঁড়ো করে খাওয়াতে হবে, না হবে না, দেখি বাগানে যাবো। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্টো ছোটো ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও, কেমন? টাটা, পরে যদি পারি আবার তোমাদের সঙ্গে আমি যা যা রান্না করবো শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণে রাখি, টাটা।